সাল্লামের ইন্তিকালের ঠিক 9 দিন আগে এই আয়াত নাযিল হয়েছে। মুফাসসিরিন ইকরাম কেউ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আবার আস্তে কোন নবী ছাকি লেগে ফাটে যাবে। আবার জোরে কর না কেন আল্লাহু আকবার। কেউ বলেছেন দিন পরিপূর্ণর কথা এই আয়াতে বলা হয়েছে, অতএব এটাই কোরআন কারীমের শেষ আয়াত। কিন্তু না, তাহকিক করেন শেষ আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াত। এই আয়াত নাজিলের 9 দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় জীবিত ছিলেন, ঠিক 9 দিন। কোন রিওয়ায়াতে আছে 31 দিন। ও ভাইরা, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আমি একটা হাদিস পড়েছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বললেন বিদায় হজের বছরে চলে যাচ্ছি, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি 2টা জিনিস। সেটা হচ্ছে কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, আল্লাহর কোরআন শরীফ আর আমি নবীর হাদিস। এটা আঁকড়ে ধরবার, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের গাড়ি লাইনচ্যুত হবে না, সঠিক রাস্তার উপর থাকবে। একটু জোরে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলে আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আরো একটু আস্তে করে বল। আল্লাযীনা ইসমে মাওসুলা সিগায়ে জুমআ। এখানে আল্লাহ বলেন ইসতামিউন, যারা আমার কোরআন শরীফের কথা শুনবে, মানবে, মানে যারা সিদ্ধান্ত যারা গ্রহণ করবে, আমি আল্লাহ তাদেরকেই হেদায়েত দান করব। এখন হেদায়েত এই কথাটা শুনতে শুনতে তো আমাদের কান ঝালাপালা হয়ে গেছে, তাই না? হেদায়েতটা কি জিনিস এটা তো আমাদেরকে একটু ন্যূনতম ধারণা থাকতে হবে। আমি একটু টাচ দিয়ে যাবো শুধু। হেদায়েতের 2টা রাস্তা। হেদায়েত মানে হচ্ছে সঠিক রাস্তা। আল্লাহ বলে সঠিক রাস্তায় চলার তৌফিক দিব, রিজিক দিব, মেধা দিব, যোগ্যতা দিব। এক কথাই ইরাতুত তরিক ইসাল ইলাল মতলব। আমি আল্লাহ পাক বান্দাকে আমি আল্লাহ পর্যন্ত আসার তৌফিক দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বুঝলেন, হেদায়েত পাওয়ার জন্য ভাইজান আল্লাহর ওলিদের দরবারের বিকল্প কিছু নাই। কথা হয় না বলে? হেদায়েত মূল সাহাবায়ে কেরামের জন্য হেদায়েতের সঠিক মাপকাঠি ছিল আমার রাসূল পাক। জোরে কোন না কোন কথা ঠিক না? আমার রাসূলের দরবারে এক একজন সাহাবী এসে বিশ্ব বিখ্যাত মুফাসসির হয়ে গেছে, মুহাদ্দিস আলেম হয়ে গেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বিশ্ব বিখ্যাত তাফসীরকারক। যে জামানায় কোনো মাদ্রাসা ছিল না, আমার রাসূলের সংস্পর্শে থেকে তারা হয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি তিনি তার মাসনবীতে লিখছেন, মসনবীতে উনকি সহবত मुर्दा को जिंदा करे उनकी सोहबत, मुर्दा को जिंदा करे जिंदाई से फिर होना हरगिज मरे। আল্লাহু আকবার। ফার্সি কবিতা পড়েননি তারা বুঝবেন না।
ঝোঁকে তাহলে আল্লাহু আকবার বলছেন। ও ভাইজান, এখানে বলেছে উনকি সহবত মুর্দা কো জিন্দা করে। সহবত পাওয়ার আগে, আল্লাহর ওলির সহবত পাওয়ার আগে তোমার দিল যদি আধার থাকে, ওলির সহবত পাওয়ার কারণে তোমার আধার দিল আলোকিত হবে, মরা দিল জিন্দা হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? মরা দিল জিন্দা হবে। একবার যদি কোন আল্লাহর ওলির সংস্পর্শে বসে, একবার যদি কোন আল্লাহর ওলির সহবতে বসে তোমার মরা দিল একবার জিন্দা হয়ে যায়, জিন্দাই সে ফিরব না হরগিজ মরে। ওই মুর্দা দিল, ওই জিন্দা দিল আর জীবনে কখনো মরবে না। একটু হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। হয় নাই, হয় নাই। ঠান্ডার দিন আকাশ বাতাস মুখরিত করতে হবে, এমন জোরে আওয়াজ দিতে হবে যারা ঘুমত আছে ওরা যেন শিখে ওঠে। কে রাজি আছেন? হাত তোলেন। আবার পিরিয়ড মারেন আরেক বেটা। আজকের মাহফিল আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, শয়তান আছে যেখানে, তাবারক আছে যেখানে। তাবারক আছে নাকি? আমাদের গরম গরম দেখলাম মারতেছে। গত বছর দাঁড়িয়ে পড়ে এক মাহফিল, এই মাহফিল করে রাত 2টার সময় গরম খিচুড়ি খাওয়া দিচ্ছে। ভালোই হয়েছে। এক ছেলে আসে, ও খালা, খালা তো ঘুমাইছে 2টা বাজে, বোঝেন না? খালা, খালা কি রে, কি হয়েছে? বলছে আওটা লেও তো। আমি বলছি আমার খবর সঙ্গী যে ওই হ্যাঁ করে হাসতেছে, এই আওটা কি হুজুর? আমি বলছি দিবেন আসছে রে। ওই খালা উঠতেছে না, বলেন নেই কিছু করবো। কি হয়েছে? বলছে পোলোয়া না, পোলোয়া। আপনাদের পোলোয়া বলে না? এমনি মজা করলাম ভাই, একটু ঝাল মিষ্টিরা অনেক হয়ে গেছে তো, বুঝেননি বিষয়টা? ভাইয়ারা আমার, আরে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর ওলিদের খানকা, দ্বীনি মাদ্রাসা, এগুলো হলো হেদায়েতের ফ্যাক্টরি। একটু আওয়াজ তুলে বলতে হবে, কথা ঠিক কিনা? এগুলো দিন, এই যে হেদায়েত পাওয়ার জন্য এই ফ্যাক্টরি তৈরি হয়। কোরআনের হাফেজ, কোরআনের আলেম, তারপরে হক্কানি সালেক তৈরি হয়। একজন হক্কানি সালেক, ও ভাইজান, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ, রামশহর কেন্দ্রীয় দরবার শরীফ, এই দরবার শরীফ পুরোপুরি হকের ওপরে প্রতিষ্ঠিত। ভাইজান, আজকে নয় বায়াত গ্রহণ করেছি কোরআনের হাফেজ হওয়ার পরে। আমার মনে আছে সালের নাম 2004 সাল। জোরে বলেন তো কত সাল? দেখেছি যেগুলো কৃষক ছিল, যেগুলো মানুষ ছিল, আল্লাহর ওলিদের সহবতে আসার কারণে এখন সূরাতুল মুজাম্মিলের মতো অনেক বড় 2 পৃষ্ঠার সূরা তারা মুখস্থ করে ফেলেছে। দুরূদ শরীফের মুরাকাবা, খতম শরীফের মুরাকাবা, পীর বাবার হুব্বেশকের মহব্বত অনর্গল তারা বলতে পারে। আপনারা বলেন তো এই ব্যক্তি হিদায়াত পাইছে কি পায় নাই? বলেন পাইছে কি পায় নাই? হিদায়াতের উপর কথা বলতেছিলাম। আপনারা গরু চেনেন, গরুর পেট থেকে বাছুর হলে তার নাম কি হয়? ছাগলের পেট থেকে হলে
তারপর মহিষের পেট থেকে হলে, হাতির পেট থেকে হলে, বানরের পেট থেকে হলে। হিদায়াতের দুইটা রাস্তা। এক নম্বর হচ্ছে ইরাতুত তরিক, বাংলা হচ্ছে রাস্তা দেখে দেওয়া। বাংলা কি বাবা? রাস্তা দেখে দেওয়া। আমাদের পীর কিবলাগণ আমাদেরকে রোড দেখে দেয়, রাস্তা দেখে দেয়, ওই রাস্তায় আমরা চলি। সফলতার মালিক হচ্ছেন আল্লাহ। কথা বলেন, সফলতার মালিক কে? দুই নাম্বার হচ্ছে ইসাল ইলাল মতলুব, ইরাতুত তরিক, ইসাল ইলাল মতলুব। দুই নাম্বার রাস্তা হচ্ছে খালেকের জন্য খাস, যিনি তার মাখলুককে নিজ কায়দায় দিয়ে থাকেন। আপনারা বলুন তো, মানুষের হিদায়াতের সিস্টেম একরকম, জীব জানোয়ার এদের হিদায়াতের সিস্টেম অন্যরকম। বলুন তো, গরুর পেট থেকে যখন একটা মা গরু বাছুর ডেলিভারি করে, এই বাছুরটা 1 ঘন্টা না 30 মিনিট সময়ের মধ্যে কি করে? নিজ কায়দায় একা একা থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়ায় যায়। ওই যদি 30 মিনিটে পারে মানুষের সন্তান, বুঝি 30 ঘন্টাতেও পারে? আবার এই কথা বলছেন, আবার 30 দিনেও পারে, 2 মাসেও পারে। তার মানে ওই একা একা দাঁড়ায়, নিজ কায়দায় দাঁড়ায়। ওখানে কোনো আকল থাকার প্রয়োজন নাই, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। ভাইজান, আমরা যারা গরু পালন করি, আমরা থাকি গরুর সুবিধার জন্য করে, কিন্তু আল্লাহ বলছেন না, দরকার নাই, আকলের প্রয়োজন নাই। আমি আল্লাহ ওই গরুকে ঘ্রাণ শক্তির মাধ্যমে হেদায়েত দান করেছি। থর 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 করে কাঁপতে কাঁপতে গরুর ছানাটা দাঁড়ায় যায়। এরপরে ঘ্রাণ শক্তির মাধ্যমে তার মাকে তিনি সাব্যস্ত করে, মায়ের স্তনকে সাব্যস্ত করে। কাউকে দেখে দেওয়া লাগবে না, ওই নিজ কায়দায় মায়ের স্তনে গিয়ে দুধ পান করে। একটু আওয়াজ করে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা তো দেখে দেই, কিন্তু অনেক সময় রাত্রে বেলায় গোয়াল ঘরের মধ্যে গরু ডেলিভারি হয়ে থাকে, ফজরের সময় বের করতে গিয়ে গরু ত্রিং বিরিং করতেছে, ছাগল বাচ্চাটা ছানাটা ত্রিং বিরিং করতেছে। ঠিক কিনা জোরে বলেন? জানোয়ারের হিদায়াতের পদ্ধতি একরকম, আর মানুষের হিদায়াতের সিস্টেম অন্যরকম। রাস্তা দেখে দিতে হয়, তখন ওই রাস্তার উপর চলার দায়িত্ব একজন সালেকের হয়, একজন মাদ্রাসার স্টুডেন্টের হয়। মসজিদে মঞ্জিলে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে হিদায়াতের রাস্তা যিনি উন্মুক্ত করেছেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়ের নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, বলো না কেন? মায়ার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, হাইরে শুয়ে আছে সোনার ঘরে জেগে সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে আপনাই। সবাই বলেন না কেন? পাইলে নিরালাই গো নবী, পাইলে আপনাই। আমরা 2 কদমে চুমু খাবো, জোড়ে 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মারবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হাইরে পাইলে নিরালাই গো নবী, হাইরে এখনো কাঁদে নবী, এখনো কাঁদে নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হাইরে পাইলে আপনার দিদার খানি, জীবন আমার হইবে গনি, আপনার দিদার খানি, জীবন আমার হইবে গনি।
ছাড়া কি তারা খাবে জীবন হইবে গুণী দুজাহানের বাদশা নবী দুজাহানের বাদশা নবী পাপী উম্মতের দয়ায় পাইলে দিলালাই নবী পাইলে দিলালাই বলে পাইলে দিলালাই নবী পাইলে দিলালাই তবে আলোচনা চলবে না বন্ধ কতক্ষণ চলবে 1 ঘন্টা দেখছেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা গেল যদিও লোক সংখ্যায় কম তারপরেও দেখতেছি আপনারা ওয়াজ শোনার জম মা বন্ধের জন্য কিছু বলতে হবে বলতে হবে ওরা তো আমারই বোন কেউ মায়ের মতো আমারই বোন কেউ মায়ের মতো আহাজারি ভেসে আসে ইজ্জত হারাবার পোহায় না রাত আমার যেন পোহায় না রাত আমার জালিমের অত্যাচারে জালিমের অত্যাচারে ধরণী হয়েছে আধার পোহায় না রাত আমার জোরে আমার খেয়াল করেন কাম টু মাই পয়েন্ট দেখছেন এরা কিচ্ছু বোঝে না খেয়াল করেন বলছিলাম সাহাবায়ে কেরাম হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে আমার রাসূলের কাছ থেকে এক পর্যায়ে নবীজির কাছ থেকে তারা দোয়া পেয়ে এক একজন অনেক বড় নেক দোয়ার দাম কত খেয়াল করেন নেক দোয়ায় ছোট জিনিস বড় হয় নেক দোয়া কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকে মনোযোগ আকর্ষণ করছি ভাইজান খেয়াল করেন নেক দোয়ার দাম কত আল্লাহর নবী বলেন নেক দোয়া যেটা মানুষ না চাইতেই করে এই দোয়ার দাম কত হুজুর বলেন সমগ্র দুনিয়ার সমস্ত মেডিসিনের চাইতে নেক দোয়া অনেক বড় মেডিসিন সব মেডিসিন এক জায়গায় করলে নেক দোয়ার মতো বড় অ্যান্টিবায়োটিক আর হবে না কোন ঠিক কিনা এই দোয়াটা 2 প্রকার বাবা একটা হচ্ছে নেক দোয়া অপরটার নাম হলো বদদোয়া বদদোয়া কত বড় বিষাক্ত প্রয়োজন কবুল হয়ে যায় এই জন্য বদদোয়া নেওয়ার চেষ্টা করবেন না সাহাবায়ে কেরাম এক একজন আমার নবীর কাছ থেকে দোয়া পেয়ে অনেক বড় বড় হয়ে গেছে কেমন বড় খেয়াল করেন গভীর মনোযোগ 10 জন সাহাবী এই জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সুবহানাল্লাহ কয়জন আবু বকর ফিল জান্নাতি ওমর ফিল জান্নাতি উসমান ফিল জান্নাতি আলী ফিল জান্নাতি তালহা ফিল জান্নাতি 5 নম্বরে তালহার নাম এই 10 জনের ভিতরে 2 জন নাবালেগ ব্যক্তি ইসলাম কবুল করেছেন 1 নাম্বার হলো হযরত আলী আর 2 নাম্বার হচ্ছে হযরত তালহা হযরত আলী 8 বছর বয়সে ইসলাম কবুল করেছেন কোন মারহাবা আর জোরে কোন মারহাবা না করে কোন মারহাবা জোরে কোন মারহাবা কত বছর আর তালহার বয়স 7 বছর ভাইজান রাসূলুল্লাহ দরবারে গিয়ে হুজুরের মুখের দিকে শুধু তাকায় থাকে হাই রে যেই চেহারার দিকে তাকাইলে
জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আর একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মজনু হলো নিজের বানা, হায়রে যার প্রেমেতে মজনু হলো নিজের বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। সবাই সবাই একজন নবী আসিল গো সোনার মদিনা। 10 বার সাথে বলতে হবে নবীর শান হচ্ছে আল্লাহ জবান বন্ধ করে দিতে পারে। এই জন্য বলেন সবাই একজন নবী আসিল গো সোনার মদিনা। আরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো নিজের বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আরে যাহারা গো মনের তবে কাবা জড়ে সেজদা করে, মারহাবা কর। ওরে যাহারা গো মনের তবে কাবা জড়ে সেজদা করে, হায়রে তিনি আমার নূরের নবী শাহে মদিনা। হায়রে তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে পাগল হলো নিজের বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। হায়রে নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর, নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর। আরে রওজা পাকের তালা খোলে চাবি লাগে না, হায়রে রওজা পাকের তালা খোলে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। জোরে কোন মারহাবা। এরকম সঙ্গীত সারা রাত কই আমার সঙ্গীত ফুরাবে না, মাঝে মাঝে 2-1 লাইন রাগ করবেন না কথা না। আমার খেয়াল করেন, কাম টু মাই পয়েন্ট। ওই যে 5 নাম্বার বলছিলাম হচ্ছে তালহার নাম ছোট্ট মানুষ, হুজুরের এতই ভক্ত, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখলে আমি পাগল হয়ে যাই। ও ভাই প্রেম কারে বলে? প্রেম কি চোখে দেখা যায় রে, অন্তরে অন্তর মিশাইয়া। তারা ভালোবাসে 100% রাসূলকে, আমার নবীকে। জোরে কোন ঠিক কিনা? এই ভালোবাসা আজকেও বাংলাদেশে আছে না না? আর জোরে কোন আছে না না? এক চাচা সেদিন বলতেছে, বাবা রে দুঃখ দুঃখ দুঃখ। কি হয়েছে বাবা? হচ্ছে যে এত বড় মোবাইল আমি কিস্তির টাকা দিয়ে বেটা কিনে দিলাম, কলেজে পরে খালি কয় বাবা টাকা, সবারই মোবাইল আছে, এখন মোবাইলে সব হয়, লেখাপড়া হয়, বাবা মোবাইল কিনে দাও। বেটা আমার এতই ভালো ছিল, মোবাইল পাওয়ার পরে মনে হয় জিন ধরছে। হয় না কথা? আমার ভাইজান মোবাইল নিয়ে ফাইন কথা বলছে, আমি সব ওখান থেকে শুনছি। এই প্রজন্মকে মোবাইল গিলে খাইছি, কথা কর না কেন ঠিক কিনা? যে মায়ের পেট থেকে কালকে বের হয়েছে, গতকালকে ওর সামনে মোবাইল দিল, ওই একবারে একবারে কি বলে জিনের লাশ আজ থেকে দেখে নিজে কথা করছে মনে হয়। ওই শেখা খারাপ দেখা হয়ে যাচ্ছে, বোঝেননি? কথা পায় না কারো। গোল্ডের সিগারেট
লাগাইছে কি কয় জানেন ওই ইট ভাতারি মতো আগুন জ্বলে অদম বুকেতে প্রেমে আগুন নেভে না রে জগতে দেখছেন এরা এগুলো সঙ্গে ওটি কথা কবি ভালো রাখেন ওই তোমরা কি জানো না গো প্রেমের আগুন নেভে না এই জগতে আর গন্ডির সিগারেট টান মারতেছে আর পুষ হাঁটতেছে কত দূর যাই আছে না নাই এই ফুলছড়ির যুবকেরা ভালো আমাদের ওই বগুড়া সদরের কথা বলতেছি এদিকেও খারাপ মেয়ে মানুষ যদি শেখা খায় খালি হয়তো বেকা ভাইয়া বালুসের উপর মাথা দিয়ে খালি কান্দে কান্দে মাও যদি কয় দেখছেন 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 মাও চাষি খালা কি হয়েছে কি হয়েছে কথা কয় না কথা কয় না বাড়ির আশেপাশের লোক কয়েকবার তোর বেটি বাড়ায় না বাড়ি থেকে করছে আমার বেটি কালি ধরছে কালি কালি তা বুঝি বাংলাদেশের জনগণ জানে না মা দরজা লেগে যায় তো বারবার মা ভাই আবার আত্মহত্যাই করে নাকি আচ্ছা বলেন তো সন্তান অপরাধ করলে মা মা জানে বাবাও জানে কথা কন নাকি আপনারা বারে না কিন্তু প্রশ্রয় দেয় মা যদি ভালো হয় সন্তান 100% ভালো হবে আমার বাবার সাথে একমত হলে দু হাত তুলে দেখান লাগে এই দেখেন ভালো হওয়ার জন্য দেয়নি মা যদি প্রশ্রয় দেয় তাহলেই তো খারাপ হবে মা করছে যে কেড়ে দরজা বন্ধ করতে গিয়ে মরবি টরবি নাকি আবার দরজার সাথে কান লেগে দেখি তো কোনো সাউন্ড টাউন্ড শোনা যায় ওই মেয়ে এখন ওখান থেকে কি করছে শুনবে না তোরা ওই শখে শখে ওই রাপিরিতি ভিতরে ভিতরে হইয়া গেছে ডাকাতি এই প্রেম আর ওই নবীর প্রেম এক এই পোষা প্রেম ধরে কোন প্রেম পোষা প্রেম খেয়াল করেন ভাইয়ার মনোযোগ লাগান তালহা ডাক দিয়ে মনে রাসূলুল্লাহ আপনার এই ঠন্ডল চেহারা নুরানি চেহারা দেখা পর্যন্ত আমার শান্তি লাগে না অশান্তি লাগে আমার নবী মুস্কি মুস্কি হাসে ডাক দিয়ে বলে তালহা সত্যি কি তুমি আমাকে ভালোবাসো তালহা নবী এত বড় মাপের মানুষ তালহার সঙ্গে হাসি খুশিতে কথা কয় আর আমাদের সমাজে কিছু মানুষ আছে কেবা চাচা চাচা 2-3 বার কয় কি হয়েছে কথা কয় না কেন আমার রাসূল ছিলেন আশ্চর্যের মরু আমার রাসূল মুস্কি হেসে কথা বলেছেন জোরে কন না কেন কথা ঠিক কিনা কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে না এরকম গুমটা আছে আছে না আছে না আছে না মনে হচ্ছে যে মানুষ জন্মের পরে মুখে মধু দেয় আমার মনে হচ্ছে জন্মের পরে ওই 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 মদকে মুখের মধ্যে কেউ কি কাদানি গ্যাস নিতে পড়ছে ইনকে মানুষ আছে না খাবা লেবু ভাইরা মনোযোগ আকর্ষণ করছি ডাক দিয়ে বলে তালহা সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো একটা কথা তোমাকে আমি বলতে চাই শুনে নাও তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো আমি এই মুহূর্তে যা বলবো তুমি কি তাই শুনবে তালহা তালহা ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন এই হুকুম করতে দেরি হবে আনতে দেরি হবে না আমার নবী ডাক দিয়ে বলে তালহা রে এই মুহূর্তে আমি তোর বাবার গর্দানটা দেখতে চাই জোরে কোন কি গর্দান দেখতে চাই
আবার নবীর কাছ থেকে তরবারি নিয়ে তালহা দৌড় দিছে। নবী তো মূলত তাকে পরীক্ষা করতেছে, কেমন প্রেম কেমন ভালোবাসা। যখন কিছু দূর গেছে ডাক দেয়া পায়, তালহা প্রমাণ হয়ে গেছে, তালহা তোমাকে পরীক্ষা করা আমার শেষ হয়ে গেছে। তুমি 100-র মধ্যে 99 পাও নাই, 100ই পেয়েছ। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। ভাইয়ের আমার, তালহা হুজুরের কাছ থেকে বিদায় নিলেন, দোয়া নিলেন, বাড়িতে চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন নাই তালহার কোন খবর। আমার নবীর ভিতরে প্রেম জাগ্রত হয়ে গেছে। কি রে তালহা আমার দরবারে এসে বসে থাকতো, দেখতে ভালো লাগতো। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, দেখো খোঁজ নাও, খবর নাও। 3 দিন অতিবাহিত হয়ে গেল, তালহাই পর্যন্ত আমার দরবারে আসে নাই। আমার মন বলে, প্রাণ বলে তালহা হয়তো অসুস্থ হয়ে গেছে। বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখা গেল তালহা একদম মৃত্যু শয্যা, গায়ের মধ্যে 104 ডিগ্রি জ্বর। হুজুরকে খবর দেওয়া হলো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে তালহার বাড়িতে গিয়ে দেখেন তালহা একবার হুঁশ আর একবার বেহুশ। ও ফুলশরীর শান্তির মোড়ের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী কথা বলার চেষ্টা করলেন কিন্তু হুঁশ নাই। আমার নবী দোয়া করলেন, আল্লাহ তালহাকে তুমি দ্রুত শিফা দান করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বুঝতে পারছেন তালহার বেশি সময় টিকবে না দুনিয়াতে। বুঝতে পারছেন, ডাক দিয়ে আত্মীয় স্বজন যারা আছেন, তালহার বড় ভাই, আত্মীয়দের মধ্যে যারা আছে, ডেকে বললেন, আমি দেখতে পাচ্ছি তালহা বেশিক্ষণ টিকবে না দুনিয়ায়, আমার মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাবে। তবে তোমাদের কাছে ওসিয়ত হলো, যত রাত্রি হোক না কেন তালহা বিদায় হয়ে গেলে আল্লাহর নবীকে খবর না দিয়ে তোমরা কবর দিবে না। আমি নবী নিজ হাতে আমার তালহাকে গোসল দিব, কাফন পরে দিব। আমি নবী তাকে নিজের হাত দিয়ে কবরে নামায় দিব। ভাইজান খেয়াল করেন, এই ওসিয়ত করে হুজুর চলে এলেন। আমার ভাইরা, হুজুর যখন অনেক দূরে চলে গেছেন, তালহার জ্ঞান ফিরেছে। ডাক দিয়ে বলে, আত্মীয় স্বজন যে তোমার হুজুর আসছিলেন তোমাকে দেখার জন্য। বলে, হুজুর কি এখন বাড়ির কাছাকাছি আছে? বলে, না কাছাকাছি নাই, অনেক দূর চলে গেছে। বলে, আমি বললে কি হুজুর শুনতে পারবে? বলে, না তাও পারবে না। তবে তোমরা শুনে নাও, শুনে নাও, যদি আমার শেষ বিদায় হয়ে যায় আর সেটা যদি রাত হয়, আমার ওসিয়ত হলো আল্লাহর নবীকে তোমরা খবর দিও না। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে মদিনাবাসী, আহারে মদিনাবাসী, ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে হুজুর বলেন, আমাকে খবর দিও। তালহা কয়, খবর দিও না। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ রহমান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ রহমান কে পারে বুঝিতে তোমার শান। সবাই সবাই আল্লাহ রহমান কে পারে বুঝিতে তোমার শান। যাই কয় না দেখবেন দুশ্মনের রাসূল দেখবেন খেয়াল করেন, আল্লাহ রহমান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ রহমান